আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও ঠান্ডায় আমার কণ্ঠস্বর বসে গিয়েছে, আশা করি ক্ষমা করে দিবেন। পুঁই শাক আর চিংড়ির এইরকম রেসিপি কার না পছন্দ হবে। পুঁই শাক আর চিংড়ি রান্না তো আমরা সবাই করি, তবে কিভাবে সবজির রং ঠিক রেখে রান্না করব এই রেসিপিতে তাই দেখানো হয়েছে। আজ বাজারে গিয়ে এইরকম পুঁই শাক পেলাম। লোভনীয় এই শাক ঝটপট কিনে নিলাম এবং চটপট রান্না করে নিচ্ছি। চিংড়িগুলো আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। 10-11টির মতো চিংড়ি নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আগে ধুয়ে নিয়েছি, যেন কোনো ধরনের ময়লা না থাকে। পানি ঝরিয়ে টুকরো করে রেখেছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো সেই একইভাবে পরিষ্কার করে টুকরো করেছি। তবে এখানে কথা আছে, যদি আপনারা মনে করেন পিচ্ছিল হয়ে যাবে ডাঁটাগুলো, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো টুকরো করে নেবেন। এখানে 1 কেজির মতো পুঁই শাক আছে। রান্না শুরু করলাম। তেল দিলাম 3 টেবিল চামচ, দিলাম 1 কাপের কম পেঁয়াজ কুচি, সাথে একটি কাঁচামরিচ চিরা। পেঁয়াজ নরম করে নিচ্ছি কিছুক্ষণ। দেব মশলা। হলুদ গুঁড়া দিলাম 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চা চামচ, আর মরিচ গুঁড়া দিলাম 2 চা চামচ। আদা রসুন বাটাও দিলাম 2 চা চামচ। লবণ আমি একবারে দিব না, তাই 1 চা চামচের কম দিলাম লবণ। মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। আধা কাপের বেশি পানি দিলাম। মশলার সাথে মিশালাম পানি। দিচ্ছি এর মধ্যে চিংড়িগুলো। মশলা কষানো হতে হতে মাছগুলোও রান্না হয়ে যাবে। আপনাদের হয়তো জানা আছে চিংড়ি বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যাবে। রান্না হচ্ছে আর খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দেশি ডিম সহ চিংড়ি বলে কথা। এর মধ্যে পুঁই শাকের ডগাগুলো দিয়ে একসাথে রান্না করছি। কি কারণ বলছি, ওই যে বললাম চিংড়ি বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যাবে, তাই পুঁইয়ের ডগা আর চিংড়ি একসাথেই রান্না হবে, আর চিংড়িও শক্ত হবে না। নাড়া হলো, ঢেকে দিলাম। 3-4 মিনিট হলো, এবার দেখি। দেখুন রঙটি কত সুন্দর লাগছে। আমি কিন্তু পানি দেইনি, পুঁইয়ের ডগা থেকেই পানি ছেড়েছে। নেড়ে মিশিয়ে আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরলাম। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। পুঁই শাকের ডগাগুলো আধা সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো। দেখুন 1 কেজি পুঁই পাতা কতটা দেখাচ্ছে। আমি চেপে চেপে দিলাম, ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমানো আছে। প্রায় 4-5 মিনিট হলো, এবার দেখি। দেখুন কতটা কমে গিয়েছে, আর পুঁই পাতা থেকেও পানি ছেড়েছে। ফ্রেশ শাক হলে পানির দরকার পড়ে না, শাকের পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে। নেড়ে মিশালাম। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে পাতার রং সবুজ থাকবে, দেখতে যেমন ভালো হবে আর খেতেও সুস্বাদু হবে। ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, ঘ্রাণ বের হচ্ছে। আবারও লবণ দিলাম পুঁই পাতার জন্য আধা চা চামচ। দিচ্ছি আমাদের বিক্রমপুরের শাকবাটা আধা চা চামচ। আরও দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1.5 চা চামচ। শাকে পানি ব্যবহার করতে হলো না। নেড়ে মিশালাম। দিলাম কাঁচামরিচ 4-5টি। বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না কেমন হলো দেখি, কারণ 3-4 মিনিট তো হলো। সব কিছু মিলিয়ে ঠিক আছে। দেখুন লাল করে ফেলিনি। পুঁই শাক চিংড়ি এমনভাবে রান্না করে দেখুন, তখন আপনারা অন্যভাবে রান্না করবেন না। আবার দেখে নিলেন তো পুঁই শাক চিংড়ি রান্না করতে সময় কত কম লেগেছে। এবার গরম ভাতে একটি কাঁচামরিচ আর 1 টুকরো লেবু দিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে পুঁই শাক চিংড়ির রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।